চাঞ্চল্যকর ঘটনা, চুরির অভিযোগে যুবককে মারধর। ক্যানিংয়ের তালদিতে যুবককে বেধড়ক মার, বলা যেতে পারে গণপিটুনি। গতকাল রাতে দরজা ভেঙে চুরির অভিযোগ ধরে ফেলায় যুবককে মারধর করে স্থানীয়রা। ঘটনাস্থলে ক্ষোভের মুখে পুলিশ। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, পুলিশ উদ্ধার করতে গেলে তাদেরকে পর্যন্ত ঘিরে ধরে বিক্ষোভ দেখানো যায়, কিন্তু গ্রামবাসীরা বা স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছে, কেনই বা পুলিশের হাতে তুলে না দিয়ে অভিযুক্তকে নিজেরা মারধর করলো? যে ঘটনাটি ঘটেছে যে ক্যানিং থানার তালদি এলাকায়, যে দীর্ঘদিন ধরে এই যুবক এলাকায় চুরি করে এমনই তাদের অভিযোগ। এবং গতকাল কিন্তু এই তালদি এলাকায় সে চুরি করেছিল এমনই তারা জানিয়েছে। সেই ঘটনায় যুবককে তারা কিন্তু ডেকে নিয়ে আসে, কিন্তু যুবক এলাকার কিন্তু পরিচিতি যুবক বলেই জানা যায়। তবে তখন তাকে ডেকে নিয়ে আসার পরে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তখন স্বীকারও করেছে যে সে চুরি করেছে, এমনই কিন্তু তারা দাবি করছে। এরপর তাকে কিন্তু আটকে রাখা হয়। তাকে কিন্তু এই চুরির যে প্রায় 3 লক্ষ টাকা সোনার গয়না ও নগদ টাকা সহ যে চুরি করা হয়েছে সে কোথায় রেখেছে সেটা জিজ্ঞাসাবাদ করা। সে কিন্তু জানিয়েছে কখনো তার পিসির বাড়ি, কখনো অন্য কোথাও এইসব ঘটনা পড়ায়। তারপরে তাকে কিন্তু যখন নানা রকম অজুহাত দেখায় তারপরে তাকে কিন্তু মারধর করা হয়। এরপরে চুরির অভিযোগ এবং এর আগেও এই ঘটনা ঘটিয়েছে এই অভিযুক্ত বলেই জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা, কিন্তু পুলিশ গেলে তাদেরকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখানো যাচ্ছে গ্রামবাসী। আমার বোনের কাছে চলে গেছে, একবার বলছে পিসির কাছে আছে। 12:30 ট্রেনে যখন ঢুকছি আমি এই ঘরের তালাটা খুলে দেখছি ওই ঘরটা ভাঙা। 50,000 টাকা ছিল এক জায়গায়, আর এক জায়গায় 3,500 টাকা ছিল। আর একটা সোনার চেন ছিল, এক জোড়া বাউটি ছিল, আর 2 জোড়া পলা ছিল। তার ভিতরে একটা পলা আমার মার হাতে আছে, আর ছোটকে এবার আমরা ফোন করছি সবাই মিলে। এবার যখন ফোন করছি ও শুধু একবার বলছে আমি জীবনতলায়, একবার বলছি তারপরে আরো 5 জনের নাম বলেছে, আরো 5 জনের নাম বলেছে। তার বাড়িতে যাওয়া হয়েছে 2-4 গা সবাই মারতে, যে চুরি করেছে মানে তো সে এক গা মারছে, এক গা মারছে, মারামারি করছে। করার পরে এবার বিকেলবেলা বলছে কি আমার বড় পিসির কাছে মাল আছে, একবার বলছে আমার দিদির কাছে মাল আছে নদীর ওপারে এনে দেবো। পাড়ার ছেলেপিলেরা সবাই বউঝিরা সবাই কি দিয়ে মারলো? সব মানে বাটাম ফাটাম দিয়ে মেরেছে, চোর সন্দেহ করে। হ্যাঁ, তারপরে কি করলে? তারপরে আমি মার খেলাম। এবার লাস্টে আমাকে এত আমি বলছি আমি করিনি, লাস্টে এত মার মারছে, লাস্টে আমি বলছি করেছি। তোমাকে কে বাঁচালো? কেউ বাঁচায়নি। তারপরে কারা ধরে আনলো তোমার? আমাকে এই স্যারটা গেল, তো আবার সারা রাত পিটতো নাকি, ভাত খাচ্ছিলাম বলছে, বলে সারা রাত পিটবো। মানে পুলিশ না গেলে তোমাকে মেরে দিত? মারতো, খুব মারতো। তোমরা যদি দাদারা যদি স্যাররা যদি না যেত আমাকে খুব মারতো। তাহলে পুলিশরা তোমাকে বাঁচালো? হ্যাঁ।